সো হ্যালো বন্ধুরা, আমি শান্তনু। আজ একটা ক্যামেরা ডেমনস্ট্রেশন নিয়ে কথা বলা হবে এই ভিডিওর মাধ্যমে। ক্যামেরা নতুন যারা কিনবে, ক্যামেরাটা স্টার্ট করবে বা কীভাবে ক্যামেরাতে লেন্স লাগাবে, অথবা ক্যামেরা দিয়ে কী করে ফটো তোলা হবে অটো মোড ছাড়া, আমাদের যে শাটার প্রায়োরিটি মোড, অ্যাপারচার প্রায়োরিটি মোড, প্রোগ্রাম মোড অর ম্যানুয়াল মোড, এগুলো নিয়ে আজকে টোটাল কথাটা হবে। তো আমি ইউজ করি নিকন Z5, একটা এন্ট্রি লেভেল মিররলেস ফুল ফ্রেম ক্যামেরা। তো এই ক্যামেরাতেই আমি আজকে ডেমনস্ট্রেশন দেবো সবাইকে। সো দেখতে থাকো অ্যান্ড সাথে থাকো। সো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবাই সাথে থেকো, ভিডিওটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ক্যামেরা রিগার্ডিং। থ্যাংক ইউ। এটা হচ্ছে নিকন Z5, এটা ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা। ক্যামেরাটা জাস্ট এরম দেখতে। ক্যামেরাটার টিল্ট স্ক্রিন এরমভাবে খোলে, এতটা পর্যন্ত খোলে, ক্যামেরাটা আটকে গেল, স্ক্রিনটা নেমে গেল। এরপর আমরা যদি দেখি, এখানে আছে অন অফ সুইচ, অন অফ। এটা ডায়ালটা ধরে এদিকে ঘোরালে অন, এদিকে ঘোরালে অফ। ওকে। ISO বাটন, এটা ভিডিও রেকর্ডিং বাটন। এটা এক্সপোজার ব্যালেন্স বাটন। এটা হচ্ছে আমাদের মেন ডায়াল, শাটার স্পিড বা ISO চেঞ্জ করার জন্য। এইখানে একটা ডায়াল আছে, এটা আমাদের বেসিক্যালি অ্যাপারচার চেঞ্জ করতে বা আরও কিছু ধরনের সেটিংস চেঞ্জ করতে কাজে লাগে। এরপর আসি এই ডায়ালটা, এই ডায়ালটা আমরা অনেক কিছু মোড পেয়ে যাই। লাইক এখানে ফার্স্টেই যেটা ক্যামেরা কেনার পর যেটা আমরা পাই, অটো মোড। এটা হচ্ছে প্রোগ্রাম মোড, এটা শাটার প্রায়োরিটি মোড, এটা অ্যাপারচার প্রায়োরিটি মোড, এটা ম্যানুয়াল মোড। বেশিরভাগ যারা প্রফেশনালভাবে ফটোগ্রাফি করে তারা ম্যানুয়াল মোডেই কাজ করে থাকে। এছাড়া এখানে U3, U2, U1 এগুলো নিয়ে আমি পরে কোনো দিন কথা বলবো। এখানে এটা হচ্ছে হট শু মাউন্ট। এখানে আমাদের এটা খুলে বেরিয়ে আসলে এখানটা এরম দেখতে লাগে, ফ্ল্যাশ গান। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়াল ফ্ল্যাশ গান। তো এই যে হট শু দেখালাম, লাইক দিস, হট শু তো এটা অ্যাটাচড হয়ে যায়। এবারে ক্যামেরা যখন চলবে তখন এটা চলবে, এর মধ্যে ব্যাটারি লাগাতে হয়। তো ফ্ল্যাশের ব্যাপারে আমি আবার অন্য কোনো দিন কথা বলবো। আজকে আমরা পুরোটাই ক্যামেরার ব্যাপারে কথা বলবো। তো হট শুর ব্যাপার দেখে নিলাম, ওপরের ডায়ালগুলো বুঝে নিলাম। এইটা হচ্ছে ডিসপ্লে বাটন। যেমন ধরো আমি ক্যামেরাটা অন করি, এইটা হচ্ছে ডিসপ্লে আমাদের ক্যামেরার। এই ডিসপ্লেতে কী ধরনের ডিসপ্লে তোমরা চাও, লাইক এরম একটা ডিসপ্লে আছে, এরম একটা ডিসপ্লে আছে, এরম একটা ডিসপ্লে আছে, আর একদম ক্লিয়ার একদম ডিসপ্লে আছে। তো এই বাটন দিয়ে এই চারটে ধরনের ডিসপ্লে তোমরা পেতে পারো। আবার এখানে এইটার মধ্যেই আবার আছে, এইটা উপরে তুললে, এই ডায়ালটা উপরে তুললে চলে আসবে ভিডিও মোডে, এটা নিচে নামালে চলে আসবে ফটো মোডে। এটা হচ্ছে অটো ফোকাস লক বাটন, AF অন। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যামেরার জয়স্টিক। যেমন ধরো তুমি এখানে ফোকাস করলে এটা দিয়ে সরাতে পারবে, জাস্ট লাইক জয়স্টিক, যেরম দিকে সরাবে সেরম দিকে সরবে। ঠিক আছে, এটা হচ্ছে আই বাটন, তুমি শর্টকাট মেনু বলতে পারো। এটা হচ্ছে ডায়াল, মেনুর ভেতর বা ফটো দেখার সময় এটা কাজে লাগে। এটা ওকে বাটন, এটা ম্যাগনিফাইং জুম বাটন, জুম প্লাস, এটা জুম মাইনাস। এটা হচ্ছে কোন মোডে, সিঙ্গেল মোড, কন্টিনিউয়াস মোড, হাই কন্টিনিউয়াস মোড বা সেলফ টাইমার দিয়ে তোমরা ফটো তুলতে পারো, সেই বাটন। এগুলো নিয়ে পরে কথা হবে। এটা হচ্ছে মেনু বাটন। এরপরে আমরা আসছি মেমোরি কার্ডের পার্টে। তো এই জিনিসটাকে এরকম করলেই খুলে যাবে। এখানে আছে মেমোরি কার্ড, একটা দুটো, লাইক দেখো HDMI পোর্ট, টাইপ-C পোর্ট, হেডফোন পোর্ট, মাইক পোর্ট, সব ধরনের পোর্টস আমাদের ক্যামেরা ইউজ করলে আমাদের কোনো কিছু এক্সট্রা করে কিছু লাগবে না। জাস্ট মাইক ইউজ করলে মাইক তোমায় আলাদা করে কিনতে হবে, হেডফোন ইউজ করলে হেডফোন তো তোমাদের কাছে থাকবেই। তো এই ছিল আমাদের ক্যামেরার ওভারলুক। একটা ক্যামেরায় কী কী বাটন থাকে বা সেটাতে কী কী কাজ হয় সেটা আমরা বুঝি। এইখানে আমরা চোখ দিয়ে ফটো তুলি, মানে চোখ দিয়ে দেখতে পাই। ঠিক আছে, এই পার্টটাকে বলা হয় ভিউ ফাইন্ডার, মানে দেখো তো ভিউ ফাইন্ডার। এবার আসবো আমরা লেন্সের পার্টে। তো এটা হচ্ছে ক্যামেরার ক্যাপ, ফ্রন্ট ক্যাপ। এটা এদিকে ক্লকওয়াইজ ঘোরালে এটা খুলে যায়। আমাদের লেন্সটা এর মধ্যেই লাগে। তো এটা হচ্ছে লেন্স,
আমার কাছে এই মুহূর্তে আপাতত ভিলট্রক্স 35 অ্যান্ড ভিলট্রক্স 85mm f1.8। এই ছিল আজকে টোটাল ক্যামেরার একটা ওভারভিউ দিলাম। এছাড়া তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা এখনও হয়নি। এই যে এইটা হচ্ছে প্লেব্যাক মেনু, মানে তুমি যে ফটোটা তুলে সেটা এই সুইচটা টিপলে তোমরা দেখতে হবে। দেখো আমরা এই ফটোটা তুলেছিলাম, তো আমরা এটা দেখতে পেলাম। আবার এর পাশে আছে ডিলিট বাটন, এই যে এটা হচ্ছে ডিলিট বাটন। ডিলিট দুবার প্রেস করলে ফটোটা ডিলিট হয়ে যায়। আজকে টোটাল ওভারভিউ ক্যামেরা সম্পর্কে। আশা করি তোমাদের ভালো লাগলো। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমাদের পেজ সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো যারা নতুন ক্যামেরা কিনছে তাদের সাথে, আর নিজেরাও একটু একটু করে শেখো আমাদের সঙ্গে টুকটুক করে। সো থ্যাংক ইউ সো মাচ।